ভিউয়ার্স, গতকালকে নিয়ে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমি দেখাতে চলেছি পাওয়ার ডাইরেক্টর অ্যাপের প্রতিটি সেটিং, প্রতিটি টুল কিভাবে কাজ করে। তো এগুলোতে কি কি করা সম্ভব সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো একটু ধৈর্য সহকারে দেখেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তো শুরু করছি এই ভিডিওটি। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ডাইরেক্টর। তার আগে আমি কিছু কথা বলে নেই। কথাটি হচ্ছে, আপনি যদি পাওয়ার ডাইরেক্টর ইউজ করেন তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে হতে পারে। কেননা আমি দেখেছি পাওয়ার ডাইরেক্টর, কাইনমাস্টার এবং কোনো অ্যাপেরই মোড ভার্সন একদম ঠিকঠাক হয় না। মোড ভার্সনে কোনো না কোনো ভুল ত্রুটি থেকেই যায়। তুমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি টাকা থাকে, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি এই প্রিমিয়াম ভার্সনটি কিনে নিন। কেননা মোড ভার্সনে কিছু না কিছু ত্রুটি থেকেই যায়। মোড ভার্সনে একদম পারফেক্ট হয় না। আর এইভাবে এডিটিং করলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে। ভিডিওতে ওয়াটারমার্ক থাকলে ভিডিওটি দেখতে ভালো লাগে না, ভিডিওটি প্রফেশনাল ভিডিও হয় না। তো আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি যদি পারেন তাহলে আপনি প্রিমিয়াম ভার্সনটি কিনে নিন। তো আমি এখন পাওয়ার ডাইরেক্টর অ্যাপটি ওপেন করে দেখাই। এই তো দেখতে পাচ্ছেন এটি পাওয়ার ডাইরেক্টরের ইন্টারফেস। তো আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আপনার ভিডিও কোন রেশিওর, সেই রেশিওটি আপনি সিলেক্ট করে নেবেন। ইউটিউবের জন্য 16:9 রেশিও প্রয়োজন হয়, তো আমি এটি বেছে নিই। তারপরে এখান থেকে আপনাকে ভিডিও ইম্পোর্ট করতে হবে। যেহেতু আমি একটি ভিডিও ইম্পোর্ট করে নিলাম, সাউন্ডটিকে আমি বন্ধ করে দিই। আমি ভিডিওটি শুরু করছি। এর উপরে ক্লিক করে আপনি পেন আইকনটিতে ক্লিক করবেন। এখানে প্রত্যেকটা অপশন আপনি পেয়ে যাবেন। এটা স্প্লিট, এটাতে আপনি ভিডিওটিকে আপনি যে কোনো জায়গায় কেটে ছেটে অথবা বাদ দিতে পারেন। আমি এখানে কেটে এটাকে বাদ দিয়ে দিলাম। সেটাকে আবার আপনি ব্যাকও করতে পারেন। দেন তারপর হচ্ছে ভলিউম, এটা দিয়ে আপনি আপনার ভিডিওর ভলিউম কম বেশি করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন অডিও মিক্সিং, এটা দিয়ে আপনি আপনার অডিও কম বেশি করতে পারেন। এটা লেফট, এটা রাইট এবং এটা মাস্টার ভলিউম, এটা দিয়ে আপনি কম বেশি করে নিতে পারবেন। তারপর আছে ভয়েস চেঞ্জার, এটি দিয়ে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। সরি, ভিডিওতে নয়, অডিওতে। তারপর এখানে রয়েছে ফিল্টার, এটা দিয়ে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন ফিল্টারগুলো কীরকম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, ভিডিওটিকে ঠিক করে নিই। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি আপনার ভিডিও ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হুই, টেম্পারেচার, ট্রেন্ড এবং শার্পনেস কম বেশি করতে পারবেন। তো আপনাকে একটু আমি ধারণা দিই। ব্রাইটনেস, এটি হচ্ছে আপনার ভিডিওর আলো, মানে আলো কতটুকু রাখতে চাচ্ছেন সেটা এটা দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। তারপরে এখানে রয়েছে কন্ট্রাস্ট, এটা দিয়েও আপনি আপনার ভিডিওর ব্ল্যাক এরিয়াগুলো কম বেশি করতে পারবেন। এটা হচ্ছে স্যাচুরেশন, আপনার ভিডিওর স্যাচুরেশন আপনি কত রাখবেন। স্যাচুরেশন মানে ডিটেল, তো ডিটেলের মতোই কাজ করে। ডিটেল কত রাখবেন সেটা আপনি এটা দিয়ে কম বেশি করতে পারবেন। তারপরে এখানে রয়েছে হুইতেও আপনি আপনার ভিডিওটিকে এডিট করতে পারেন। এখানে রয়েছে টেম্পারেচার, এটা দিলে আপনার ভিডিওটি লাল হয়ে যাবে, কমিয়ে দিলে সবুজ নীল হয়ে যাবে। এটা রয়েছে ট্রেন্ড, এটাতে আপনি আপনার ভিডিওতে ট্রেন্ড অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে শার্পনেস, এটা দিয়েও আপনি আপনার ভিডিওতে ডিটেল অ্যাড করতে পারেন। আমি ব্যাক করে নিই।
তারপর দেখতে পাচ্ছেন স্পিড নামের একটা অপশন, এটা দিয়ে আপনি আপনার ভিডিওর স্পিড কম বেশি করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি মিউট হয়ে যাবে। ভিডিওর স্পিড কম বেশি করলে অডিও ঠিক থাকে না, তো এখানে ক্লিক করে আপনি আপনার অডিওটি মিউট করে নেবেন। এটা হচ্ছে ফেড ইন ফেড আউট, এটা দিয়ে আপনি আপনার ভিডিওতে ফেড ইন এবং ফেড আউট দিতে পারেন স্পিড কম বেশি করলে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এটিও একই। তারপর দেখতে পাচ্ছেন স্টেবিলাইজার, এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটি স্টেবল হয়ে যাবে। আপনি কোথাও গিয়ে মোবাইল হাতে ধরে ভিডিও করেছেন, কিন্তু আপনার ভিডিওটি খুব শেকি টাইপের হয়ে গেছে, ভিডিওটি স্টেবল হয়নি, তো এটা অ্যাপ্লাই করে আপনি আপনার ভিডিওটিকে স্টেবল বানিয়ে নিতে পারবেন, একটি গিম্বেল ভাব দিতে পারবেন। তারপর আছে স্কিন স্মুথার, এটা দিয়ে আপনি আপনার চেহারাটিকে আপনি স্মুথ করতে পারবেন, ব্রাইটনেসও কম বেশি করতে পারবেন। এখানে তো কোনো চেহারা নেই, তাই এটা দেখানো গেল না। তারপর দেখতে পাচ্ছেন ফিট অ্যান্ড ফিল, এটা দিয়ে আপনি আপনার ভিডিওটি ফিট ফিল এবং ব্যাকগ্রাউন্ড কম বেশি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তো ব্যাকগ্রাউন্ডে চলে গেল, ব্লার হয়ে গেল পিছনে, এটা দিয়ে ফিল করতে পারবেন, এটা দিয়ে ফিট করতে পারবেন। সরি, আমি ডিলিট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম, যদি আপনি আপনার ভিডিওটিকে জুম করতে পারেন এবং ইচ্ছে মতো এদিকে ওদিকে জুম করতে পারেন। তো এটার জন্য আপনাকে অ্যারোতে ক্লিক করতে হবে। তারপরে স্টার্ট পজিশন আপনি কতটুকু রাখবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, বা এতটুকু রাখলাম। এন্ড পজিশনে গিয়ে আপনি কতটুকু রাখবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, তো আমি এতটুকু রাখলাম। আমি যদি প্লে করি, ফোনটি খুব স্লো করছে। দেখতে পাচ্ছেন এটা এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন ক্রপ, যদি আপনি আপনার ভিডিওটিকে ইচ্ছে মতো ক্রপ করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রোটেটের অপশন, এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটি এদিক রোটেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটি রোটেট হয়ে গেল। এতে আরেকবার ক্লিক করলে আবার রোটেট হয়ে যাবে, উপরের দিকে রোটেট হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন ফ্লিপ নামের একটা অপশন, এটা মিরর, এটা অ্যাপ্লাই করলে আপনার ভিডিওটি মিরর হয়ে যাবে। তারপরে এখানে লেখা রয়েছে ডুপ্লিকেট, এটাতে ক্লিক করলে আপনার ভিডিওর আরেকটি ডুপ্লিকেট চলে আসবে। তারপর রয়েছে রিভার্স, এটাতে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিকে রিভার্স করতে পারেন। দেন তারপরে আসলে লেয়ারে আপনি ভিডিও এবং ছবি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। তো আমি একটি ছবি বেছে নিলাম এখানে, দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি লেয়ার হিসেবে বেছে নিলাম। এটাকে আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন, আমি একটু বড় করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট ফিল্টার অ্যাডজাস্টমেন্ট, এটা এখানেও রয়েছে, এটা দেখিয়েছি আপনাদেরকে। তারপরে এখানে রয়েছে অপাসিটি, এটাতে আপনি এই ছবিটির অপাসিটি কম বেশি করতে পারবেন। তারপরে এখানে রয়েছে ফেড, এটা অন করে দিলে আপনি আপনার ভিডিওতে ফেড দিতে পারবেন, ইন ফেড, অ্যান্ড এটা হচ্ছে আউটফেড রয়েছে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং, এটাতে আপনি আপনার ছবি অথবা ভিডিওটিকে লেয়ারটিকে আপনি ব্লেন্ড করতে পারবেন। নর্মাল, ওভারলে, মাল্টিপ্লাই, স্ক্রিন, হার্ডলাইট ইত্যাদি রয়েছে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন মাস্ক, এটাতে আপনি আপনার ছবিটিকে মাস্ক করে নিতে পারবেন, অর্থাৎ কেটে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এটিও দেখিয়েছি আপনাদেরকে। তারপরে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এটাতে আপনি যে কোনো কালারকে সরিয়ে দিতে পারেন। আপনি কালার রেঞ্জ 100-এ 100 রাখবেন এবং টিনওয়াজকে 0-তে রেখে দেবেন।
তো এই তো দেখতে পাচ্ছেন কালারটি সরে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন স্ক্রিন স্মুথার, এটিও দেখিয়েছি, এটাও ফ্লিপ, অর্থাৎ এটা মিরর। তারপর ডুপ্লিকেট, ডোরেশন ইত্যাদি রয়েছে। ডোরেশনে আপনি ছবিটি কতক্ষণের জন্য রাখতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে রয়েছে ট্রান্সফর্ম কি ফ্রেম, এটা দিয়ে আপনি অ্যানিমেশন লাগাতে পারেন। তো কীভাবে, এখানে একটি অ্যানিমেশন আমি লাগালাম, ভিডিওটিকে এখানে নিয়ে আসলাম, এখানে আমি আরেকটি লাগিয়ে দিলাম অ্যানিমেশন, দেন এখানে নিয়ে গেলাম, এখানে আরেকটি লেগে গেল অটোমেটিক। আমি আবার এটিকে এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন আরও একটি লেগে গেল। তো আমি যদি এটা আপনাদেরকে প্লে করে দেখাই, দেখতে পারবেন এই ছবিটি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। এটা দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো দিকে একটি ছবিকে নিয়ে যেতে পারেন। আমি এই ক্লিপটিকে পিছনে নিয়ে যেতে চাই, তার জন্য আমি ক্লিপটিকে লং প্রেস করে রাখবো, তারপর আমি ছেড়ে দেবো, এটা অটোমেটিক পিছনে চলে যাবে। এবং এটা আমি সামনে নিয়ে আসবো, জন্য এটাকে আমি লং প্রেস করে সামনে টেনে নেব। তো এটা দেখতে পাচ্ছেন, এইভাবে খুব সহজে আপনি এখান থেকে আপনার ভিডিও আপনি এডিট করতে পারবেন। সেটা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিও আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আপনি এই আইকনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এর উপরে ক্লিক করবেন সেভ টু গ্যালারি, দেন এখানে আপনার ভিডিও রেজুলেশন বেছে নেবেন, সেটিংয়ে ক্লিক করবেন, বিট রেটকে বেটার কোয়ালিটিতে রেখে দেবেন, ওকে করে দেবেন, প্রডিউস করে দেবেন। এতে এইভাবে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, কিছুক্ষণ এখান থেকে সময় লাগতে পারে। তো এইভাবে আপনি আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে পারবেন। আমার সাধ্যমতো আমি যতটুকু পারি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখা হচ্ছে ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।